আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নিজের গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে? যেভাবে ভয় করার হক রয়েছে। আর তোমরা মুসলমান হয়ে মরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা মুসলমান হয়ে মরো। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ঈমানদার কাকে বলে? তো ঈমানদার ওকে বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান নিয়ে এসে। চলে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়তম রাসূল। তো আমরা বুঝতে পারলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যিনারা ঈমান নিয়ে আসেন তাদেরকেই বলে ঈমানদার। জোরে বলুন, তাদেরকে বলে ঈমানদার। আমরা বুঝতে পেরে নিলাম ঈমানদার তো এখন সবাই না। ঈমানদার ওকে বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি চলে, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলে, ওকেই বলে আসল ঈমানদার। তারপরে কি বলছে? যে তোমরা আল্লাহকে ভয় করো। তো কেমন ভয়? তো আমার নবী বলছেন তোমরা নামাজ আদা করো, তোমরা নামাজ পড়ো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে ঘোষণা করে বলছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আজকে যদি আমরা নামাজ আদা করি, আজকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে সেইটাকেই বলে আল্লাহর ভয়। কি বলে? আল্লাহর ভয়। আমরা নামাজ না পড়ি, আজকে যদি আমরা ঘুরে বেড়াই, আজকে যদি আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারি, সেইটাকে আল্লাহর ভয় বলে না। আজকে আমরা মেহফিল সাজিয়েছি কিন্তু এই মেহফিলের মধ্যে লোক নাই, এইটাকে আল্লাহর ওলি বলে না। আরে আল্লাহর বান্দা, আল্লাহর ঈমানদার বান্দা ওকে বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে। আল্লাহ যেইভাবে চলতে বলেছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলেছেন, আমরা যদি সেইভাবে চলি তাহলে আমরা হব আসল ঈমানদার। বাবাজি, আসল ঈমানদার। আমার বাবাজি, বয়োজ্যেষ্ঠ লোকেরা, আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? আমি কি বলছিলাম? আমি কোরআন শরীফ হইতে আয়াত তুলে ধরেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নিজের গ্রন্থের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করার হক রয়েছে। আর তোমরা মুসলিম হয়ে মরো, তোমরা মুসলমান হয়ে মরো। আমরা বুঝতে কি পারলাম? আমাদেরকে প্রথমে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। তো আপনাদেরকে আমি ঈমানদার বুঝিয়ে দিলাম। আর আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে? কিভাবে আল্লাহকে ভয় করতে হবে? আপনি সুদ খাচ্ছেন, ওইটাকে কি আল্লাহর ভয় বলে? না না না। আপনি যাকাত দিচ্ছেন না, আপনি অসরের ধান বের করছেন না, একে কি আল্লাহর ভয় বলে? আমি বলবো না না না, একে আল্লাহর ভয় বলে না। আরে আল্লাহর ভয় ওকে বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে চলতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলছেন তোমরা যাকাত দাও, আল্লাহ তাআলা বলছেন তোমাদের ধন সম্পদ হয়েছে তোমরা হজ আদা করো, আল্লাহ তাআলা বলছেন তোমরা গরিবের সঙ্গে ভালো ব্যবহার করো।
তোমরা গরিবের সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আজকে আমরা গরিবকে গরিব মনে করছি না, আজকে আমরা গরিবকে মানুষ মনে করছি না। আজকে আমি একজন বড় লোক, আমার বড় বড় বিল্ডিং, আমি একজন বড় লোক, আমি একজন মিনিস্টার, আমি একজন মেম্বার, আমি একজন প্রধান, কিন্তু আমার ভাই একজন গরিব লোক, আমার ভাই একজন গরিব লোক। আমি আমার ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করছি না, আমার ভাইয়ের সঙ্গে আমি ভালো আচরণ করছি না, একে মুসলমান বলে না। ও বাবাজি, আজকে যদি আপনারা দাড়ি রাখেন, ওকে মুসলমান বলে না। আরে দাড়ি তো অমিত শাহ রেখেছেন, আরে দাড়ি তো নরেন্দ্র মোদীও রেখেছেন, আরে দাড়ি তো শুভেন্দু অধিকারীও রেখেছেন, আরে দাড়ি আরো অনেকজন রেখেছেন, তাহলে তিনাদেরকেও কি মুসলমান বলা যাবে? তিনাদেরকে মুসলমান বলা যাবে না? না না, তিনাদেরকে মুসলমান বলা যাবে না, তিনাদেরকে ইমানদার বলা যাবে না। কেননা তিনারা শুধু দাড়ি রাখলে মুসলমান বলা যায় না, শুধু পাঞ্জাবি টুপি পরলে মুসলমান বলা যায় না, শুধু গরুর মাংস খেলে মুসলমান বলা যায় না। আরে মুসলমান ওকে বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে। জোরে বলুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, ওকেই বলে আসল ঈমানদার। তো আমি আয়াত তুলে ধরেছি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমানদার হয়ে মরো, তোমরা মুসলমান হয়ে মরো, তোমরা আমার পরিপূর্ণ বান্দা হয়ে মরো। আমরা কেমন করে বান্দা হব? আজকে আমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে দিদার পাবে, তোমরা আল্লাহর সঙ্গে দিদার পাবে। আমার নবী বলেন যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যে নামাজের মধ্যে আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে আল্লাহ তাআলাকে এক মানে, যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যখন সে নিয়ত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যখন সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য। সে আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে এসেছে, আমার নবীর উপরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে এক মেনেছে। আর তিনি যেই লোকটা নামাজের মধ্যে নামাজ আদা করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন, আমার নবী বলেন, নবিয়ে দো জাহান রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যে আল্লাহর সঙ্গে দিদার পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সে আল্লাহর দিদার পেয়ে যায়। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া বক্তাগণ আরো হাজির হয়ে গেছেন, তো আমি আর বেশি বাড়াচ্ছি না। আমি আয়াতগুলো ধরেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা যেইভাবে ভয় করার হক রয়েছে তোমরা সেইভাবে ভয় করো।